বিজেপির এজেন্টদের বার্তা শুভেন্দু অধিকারীর, বুথে বাধা পেলে নেতাদের জানানোর বার্তা। শাহজাহানের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি শুভেন্দুর, যত হুঁশিয়ারি তত তৃণমূলে ভোট, শুভেন্দুকে কটাক্ষ শওকত মোল্লা। পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পাচ্ছি না, আমাকে বাধা দিচ্ছে, বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পাচ্ছেন না, আমাদেরকে জানাবেন। প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে। আমি আপনাদের বলে গেলাম, ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে, আমি বলে গেলাম। আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে, পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না। এজেন্টদের হুমকি দেবে, এজেন্টদের বসতে দেবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সেই সময়টা এখন তৃণমূল কংগ্রেসে আসেনি। যতই লাফালাফি করো, যতই ঝাপাঝাপি করো, আর যতই ধমকাও আর যতই চমকাও, লাস্ট দফায় যে 7-9টা ইলেকশন হবে, 9টা লোকসভার, 9টাই তৃণমূল কংগ্রেস জিতবে। ধমকে চমকে লাভ হবে না, যত বেশি ধমকাবে তত বেশি তৃণমূল কংগ্রেস গড় যাবে। জেগে আছেন শুভেন্দু, বসিরহাটের সভায় বার্তা বিরোধী দলনেতার। শনিবার ভোটের আগে সতর্ক থাকার বার্তা, রাতে গ্রামে পুলিশ ঢুকলে শাঁখ বাজাতে বললেন শুভেন্দু অধিকারী। পাল্টা এজেন্সি অপব্যবহারের অভিযোগ শওকতের। আজ রাত্রে কোনো গ্রামে পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? জয় জয় শ্রীরাম। আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত সবাই। আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কালকেও একটু সতর্ক থাকতে হবে। আমি জেগে আছি, নো প্রবলেম। আমি আমার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের বলবো, সবাই সতর্ক থাকবেন। বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করছে, যদি বিজেপির যে গণসংগঠন যেগুলো আছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, যখনই যাবেন তখন কাঁসর বাজাবেন। গোটা গ্রাম জুড়ে যেন কাঁসর বাজানো হয় আর উলুধ্বনি দেওয়া হয়, আর যেন মুসলিম মা বোনেরা তারা যেন হাততালি দিয়ে মানুষকে সতর্ক করে দেয়। কারণ যেভাবে বিজেপি প্রতিহিংসা রাজনীতি করছে, এটা সারা বাংলা কেন গোটা দেশের মানুষ এটাকে তীব্র ঘৃণা করছে। ভয়ঙ্কর দিন আসার হুঁশিয়ারি শুভেন্দু। গতকাল শওকত মোল্লাকে সিবিআই নোটিশ, শওকতকে নিশানা করে চড়া সুর শুভেন্দুর। বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায়ের বার্তা, মৃত্যুর পরে বিজেপির সঙ্গে সখ্যতা, শুভেন্দুকে কটাক্ষ শওকত মোল্লা। এর মধ্যে শওকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে। আমিনুলকে সরিয়ে দেওয়া আর শওকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে। আমি বলেছি ভদ্র হও, ভদ্র হও, সংযত হও, গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো, ধৈর্য ধরো, পাল্টে যাও, বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াও, দিনকাল ভয়ঙ্কর হবে। এই ধমকানো চমকানো কারবার শুভেন্দুকে একটু বন্ধ করতে বলুন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, ধমকে চমকে লাভ নেই। বিচার ব্যবস্থা বলে, আইন বলে একটা বিষয় আছে। আর সিবিআই শুভেন্দুর দালাল নয়। আমার পূর্ণাঙ্গ আস্থা আছে আইনের প্রতি। বিজেপির সঙ্গে সুসম্পর্ক সেদিন রাখবো যেদিন আমি মরে যাব, বেঁচে থাকতে হবে না। আসলে ও নিজেই তো নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়েছে। ও সবাইকে তাই মনে করে নাকি? আর এবার নজর রাখবো শওকতের গতিবিধি নিয়ন্ত্রণ কমিশনের। ভোটের দিন শওকত মোল্লার গতিবিধি নিয়ন্ত্রণ, বিধায়কের গতিবিধি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের তরফে। বিধানসভা এলাকার বাইরে বেরোতে নিষেধাজ্ঞা। এটা যে আমরা রাজনৈতিক প্রতিহিংসার বলি, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা প্রমাণ। কারণ আমাদের যে জায়গাগুলো আমি দায়িত্বে আছি, যেমন ভাঙড়, ক্যানিং পূর্ব, গোসবা, সাতগাছিয়া, নো ইনসিডেন্ট। মানে গত 3 মাসে কোনো ধরনের ইনসিডেন্ট এই এলাকাতে নেই। এরপরে যদি আমাকে সেন্সার করা হয় কোনো অসুবিধা নেই, আমরা আইনের ঊর্ধ্বে নেই। আমরা তো বিজেপি পার্টির মতো হটকারী নই।
যার ফলে যা আইনত যা সিদ্ধান্ত হবে সেটাতে মাথা পেতে নেব।